ওকে, সো উলের লাস্ট পার্টটায় সকলকে স্বাগত। হোয়াই উল ইজ কল্ড প্রোটিন ফাইবার, উলকে কেন হচ্ছে প্রোটিন ফাইবার বলে। ওকে, সো উলকে প্রোটিন ফাইবার বলবে কেন, কে বলবে, কারণ হচ্ছে উলের যে মেইন উপাদান সেটা হচ্ছে ক্যারাটিন। ক্যারাটিন, হুম, উলের মেইন উপাদান কি, এই যে হোয়াই উল ইজ কল্ড এ প্রোটিন ফাইবার বিকজ ইট ইজ প্রাইমারিলি কম্পোজড অফ ক্যারাটিন। এটা হচ্ছে কি দ্বারা তৈরি, ক্যারাটিন দ্বারা তৈরি, এবং ফাউন্ড ইন অ্যানিমেল হেয়ার। যেটা কোথেকে পায়, উলকে কোথায় পায়, প্রোটিন অ্যানিমেল হেয়ার থেকে পায়। এখন বলছি দুইটা রিজন কেন এটা প্রোটিন ফাইবার, একটা হচ্ছে বায়োলজিক্যাল অরিজিন আর একটা হচ্ছে প্রোটিন কম্পোজিশন। বায়োলজিক্যাল অরিজিন বলতে বোঝা সে কই থেকে পাইতেছি, আর প্রোটিন কম্পোজিশন মানে সেই প্রোটিন দিয়ে তৈরি। বলছে উল কামস ফ্রম দ্য ফ্লিস অফ অ্যানিমালস, অর্থাৎ অ্যানিমালের চুল থেকে আসে হচ্ছে উল, লাইক শিপ, শিপ থেকে। সিন্স ইট ইজ এ ন্যাচারাল ফাইবার ডেরাইভ ফ্রম অ্যানিমাল, যেহেতু এটা ন্যাচারাল ফাইবার অ্যানিমেল থেকে পাইতেছি, সুতরাং এটা একটা প্রোটিন বেসড ফাইবার। সে একটা কারণ গেল। দ্বিতীয় কারণ হচ্ছে প্রোটিন কম্পোজিশন। ইন মেন কম্পোনেন্টস অফ উল ইজ ক্যারাটিন, অর্থাৎ উলের প্রধান উপাদান হচ্ছে ক্যারাটিন, হুইচ ইজ মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিড, যেটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডে কি কি থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, সালফার থাকে। বলছে অ্যামাইনো অ্যাসিডস ক্রিয়েট পলিপেপটাইড চেইনস, অর্থাৎ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কি তৈরি করে, পলিপেপটাইড চেইন তৈরি করে, পলিপেপটাইড চেইন তৈরি করে। এই পলিপেপটাইড চেইনকেই বলে প্রোটিন। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং অ্যাবভ দ্য ডিসকাশন উই ক্যান সে দ্যাট উল ইজ এ প্রোটিন ফাইবার। জাস্ট ইজি একটা। আচ্ছা, এবার উলেন ইয়ার্ন ভার্সেস ওস্টেড ইয়ার্ন। উলেন ইয়ার্ন ও ওস্টেড কি, এটা হচ্ছে জাস্ট একটা প্রকারভেদ। যেসব উলের ইয়ার্ন গুলা শর্ট লেন্থের ফাইবার হয় সেগুলো হচ্ছে উলেন, আর যেগুলো লং লেন্থের হয় সেগুলোকে ওস্টেড। তো এটাকে ধরো যে ইয়ার্ন যে তৈরি করে, ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করে অনেকগুলা মেশিনের মধ্যে দিয়ে যাইতে হয়। ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করার সময় অনেকগুলা মেশিনের মধ্যে যাইতে হয়। এর মধ্যে একটা একটা মেশিন হচ্ছে কার্ডিং মেশিন। কার্ডিং মেশিনের দিয়ে যেই ইয়ার্নটা যায় সেটাকে বলে উলেন ইয়ার্ন। তো যেহেতু শর্ট লেন্থের ফাইবার, তাকে এই কার্ডিং মেশিন, কম্বিং মেশিন, এই দুইটা মেশিনের কাজই হচ্ছে ময়লা দূর করা। কি দরকার, ময়লা দরকার। এখন বলো, যেটা শর্ট ওর ময়লা বেশি হবে না যেটা লং, যেটা বড় এটার ময়লা বেশি হবে, অবশ্যই বড়টা। সুতরাং যেটা শর্ট সেটার জন্য শুধু কার্ডিং মেশিন লাগবে, এই জন্য এটাকে বলে কার্ডেড ইয়ার্ন। কার্ডিং মেশিন থেকে যে ইয়ার্ন পাওয়া যায় সেটাকে বলে কার্ডেড ইয়ার্ন। আর যেটা কম্বিং মেশিন থেকে পাওয়া যায় সেটাকে বলে কম্বিং ইয়ার্ন। তো বলছে কম্বিং ইজ ডান, এই প্রক্রিয়া কম্বিং ডান হয় কার্ডিং এর পরে, আফটার কার্ডিং, অর্থাৎ কার্ডিং করবে তারপর কম্বিং করবে, আর এখানে শুধু কার্ডিং করবে, এই জন্য এটার নাম হচ্ছে কার্ডেড ইয়ার্ন, এটা হচ্ছে কম্বিং, কমব্যাট ইয়ার্ন, মানে এটাকে বলে কমব্যাট ইয়ার্ন। ওকে, আচ্ছা, উলেন ইয়ার্ন হচ্ছে ওয়ার্মার, এটা লেস ওয়ার্ম। আচ্ছা দেখো, এটা যেহেতু শর্ট, সেটা কি খুব কম ডিউরেবল হবে, বেশিক্ষণ থাকবে না। আর কম ডিউরেবল মানে কি, তার মধ্যে টুইস্ট কম ছিল, মানে পেঁচাইছে কম। পেঁচাইছে কম, আর বেশি পেঁচাইলে কি জিনিস নষ্ট হয়ে যায় না, তার ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায় না। কম পেঁচাইলে তো ইলাস্টিসিটি থাকে, এই জন্য দেখো লেস ডিউরেবল। এই লেস ডিউরেবলের কারণ কি, তাকে টুইস্ট কম দেওয়া হয়েছে। আর টুইস্ট কম দিলে কি, টুইস্ট বেশি দিলে ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, কম দিলে তার মানে ইলাস্টিসিটি ভালো আছে, তাই জন্য মোর ইলাস্টিক। আর দেখো তার মানে লেস ডিউরেবল যেহেতু, তার মানে হাই টুইস্ট দিচ্ছে, আর টুইস্ট বেশি দিলে, বেশি পেঁচালে কি ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, এই জন্য লেস ইলাস্টিক। এটা কোথায় ইউজ করা হয়, গার্মেন্টস, লাইক ওই যে এটা যেহেতু মোট, এটা যেহেতু কি বলে কি, এটা যেহেতু লেস ডিউরেবল বা শর্ট লেন্থের, সেইটাকে ইউজ করে গার্মেন্টস। হ্যাঁ, লাইক সুইটার্স, ব্ল্যাঙ্কেট, কোটস এটসেট্রা। আর এটাকে ইউজ হয় টেইলরিং গার্মেন্টস, লাইক সুইটস, সুইটস বলতে কি শুটস, ওই যে আমরা বলি না যে কবে বানাবা শার্ট প্যান্ট, এগুলাকে ও সুইটস বলে আর কি। আচ্ছা, ফেল্টিং প্রপার্টিস অফ উল, খুবই ইম্পর্টেন্ট। সো ফেল্টিং প্রপার্টিস অফ উল কি, বলছে উল ইজ নন ফর ইজ ন্যাচারাল ফেল্টিং এবিলিটি, এবিলিটি ওয়াই হবে একটা, হ্যাঁ। উল ইজ নন ফর ইজ ন্যাচারাল ফেল্টিং এবিলিটি হুইচ অকার্স হোয়েন উল ফাইবার্স ইন্টারলক ডিউ টু হিট, ময়েশ্চার এটসেট্রা। আচ্ছা, ফেল্টিংটা কি, ধরো কোথাও তাপমাত্রা কমে গেছে বা তাপমাত্রা বেড়ে গেছে, আর্দ্রতা কমে গেছে অথবা বেড়ে গেছে, তখন কি হবে, কমে বাড়লে এই যে উলের যেই একটা উল ফাইবার আর একটা উল ফাইবারের সাথে কি হয়, লেগে যায়, লেগে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, সেই প্রপার্টিটাকে বলে ফেল্টিং প্রপার্টি। তাহলে উল হচ্ছে তার নাম ডাক আছে ফেল্টিং প্রপার্টির জন্য, এবং সেটা কখন হয়, হোয়েন উল ফাইবার্স ইন্টারলক ডিউ টু হিট অ্যান্ড ময়েশ্চার, যখন তারা ইন্টারলক হয়, একজন আরেকজনের সাথে ইন্টারলক হয়, কিসের কারণে, হিট এবং ময়েশ্চারের কারণে।
তো কি প্রপার্টিজ গুলো কি কি, এখানে পাঁচটা প্রপার্টিজ আছে। এক নম্বর হচ্ছে রিডিউসড ফেল্টিং অ্যাকশন, অর্থাৎ এই যে রিডিউসড মানে কি কমে যাওয়া, ফেল্টিং অ্যাকশন অর্থাৎ একটা আরেকটার সাথে ইন্টারলক হওয়া কমে যাবে। কেন কমে বলছে, উইদাউট ময়েশ্চার, ময়েশ্চার যখন থাকে না, দ্য উল ফাইবার্স ডু নট সোয়েল, অর্থাৎ এরা মোটা হয় না। সোয়েল মানে হচ্ছে ফুলে যাওয়া। হ্যাঁ, তো যখন ময়েশ্চার হয়, ধরো পানি, ফাইবারের ভিতরে পানি ঢুকবে না, ময়েশ্চার মানে নাকি পানি নেই, আর্দ্রতা নেই, পানি ঢুকবে না, তার মানে কি উল ফাইবার্স সুইল করবে না, মোটা হবে না। পানি থাকলেই তো সুইল হইতো, মোটা হইতো ফাইবারস। সো সুইল যদি না হয়, মেক ইট হার্ডার। স্কেলস কি, ওই যে আমরা উলের ছবি দেখাইছিলাম, উলের ছবিতে দেখাইছিলাম, এখানে যে এই যে এখানে যে এই করটে এটা থাকে না, কিউটিকলের মধ্যে দেখো এরকম আলাদা আলাদা, তো মাছের মাছের আইষ্ঠার মতো হচ্ছে এরকম ইয়ে ছিল। এই প্রত্যেকটা আলাদা আলাদা কে বলে হচ্ছে কর্ড স্কেল, প্রত্যেকটা আলাদা স্কেল। বলছে কি হয় যখন সোয়েল করে না, মোটা হয় না, তখন কি হয়, এই স্কেল গুলো হার্ডার হয়ে যায় ফর টু ইন্টারলক, অর্থাৎ তাহলে ইন্টারলক হয় না। আর ইন্টারলক না হলে কি ফেল্টিং প্রপার, আমরা জানি যত ইন্টারলক তত বেশি ফেল্টিং। সুতরাং ইন্টারলক যেহেতু হয় না, সুতরাং ফেল্টিং প্রপার্টিস হচ্ছে অ্যাকশন কম। তারপর হচ্ছে ফাইবার স্কেলস রিমেন ক্লোজড, বলছে ইন ড্রাই কন্ডিশন, ময়েশ্চার নাই মানে কি, সেই কন্ডিশনকে কি বলে, ড্রাই কন্ডিশন। যখন ড্রাই কন্ডিশন থাকে অথবা উইদাউট ময়েশ্চার থাকে, তখন আউটার স্কেলস অফ উল ফাইবারস, অর্থাৎ উল ফাইবারের যে আউটার স্কেলগুলো থাকে সেগুলো ফ্ল্যাট হয়ে যায় এবং ফ্লেক্সিবল, লেস ফ্লেক্সিবল হয়ে যায়, যার কারণে চান্স অফ ইন্টারলকিংটা কমে যায়। অর্থাৎ যখন পানি থাকবে না বা ময়েশ্চার থাকবে না, তখন সেটা কি হবে, আউটার পার্ট অফ দ্য উল ফাইবারস ফ্ল্যাট এবং লেস ফ্লেক্সিবল হয়। ওকে। আচ্ছা, বেটার ডাইমেনশন স্টেবিলিটি, ধরো একটা জিনিস, উল গার্মেন্টস অর ফেব্রিক্স রিমেন ডাইমেনশন স্টেবল, মানে তার ডাইমেনশন স্টেবিলিটি মানে কি, তার ধরো যে একটা গেঞ্জি তুমি বানাইছো উল দ্বারা, হ্যাঁ উল দ্বারা একটা গেঞ্জি বানাইছো, সেটা হচ্ছে পানিতে ধুইয়া দাও, তো সে নষ্ট হয়ে গেছে, মানে তার সাইজটা আগের থেকে বড় হয়ে গেছে, তার সাইজ বড় হয়ে গেছে আগের তুলনায়। সুতরাং এইটা হচ্ছে তার কি, ডাইমেনশন স্টেবিলিটি নষ্ট হয়ে গেছে। যদি তার আগের আঁকাটা ধরে রাখতে পারতো, সেটাকে বলতো ডাইমেনশন স্টেবিলিটি। বলছে উল গার্মেন্টস অর ফেব্রিক্স রিমেন ডাইমেনশন স্টেবল ইন ড্রাই কন্ডিশন অ্যাজ ফেল্টিং ডোন্ট অকার। আমরা জানি ড্রাই কন্ডিশনে কি ফেল্টিং হয় না, আর ফেল্টিং যদি না হয় তাহলে তার ডাইমেনশন স্টেবিলিটি ঠিক থাকবে। তারপর আগে বলছে হচ্ছে লিমিট শ্রিঙ্কেজ, লিমিট, LIMIT, এটা ইটা হবে না, হ্যাঁ, আর লিমিট, লিমিটেড দিলে হবে, লিমিটেড। উল শ্রিঙ্কস লেস, শ্রিঙ্কস মানে কি, তার আয়তন বাড়াই দেওয়া। আয়তন যদি আগের তুলনায় বাড়ে, অর্থাৎ ফাইবারের দৈর্ঘ্য, প্রস্থ যদি আগের তুলনায় বাড়ে, সেটাকে বলে শ্রিঙ্কেজ বা শ্রিঙ্ক। বলছে উল শ্রিঙ্কস লেস ইন ড্রাই কন্ডিশন বিকজ ফেল্টিং প্রাইমারি রিকোয়ার্স হিট এবং ময়েশ্চার, অর্থাৎ হিট এবং ময়েশ্চার ছাড়া শুকনো মৌসুমে সে কি মোটা হবে, আমরা জানি পানি না থাকলে সে মোটা হবে না, হিট না দিলে সে মোটা হবে না। তো মোটা না হওয়া মানে কি, শ্রিঙ্ক মানেও তো বলছিলাম যে প্রস্থের দিক দিয়ে মোটা হওয়া, প্রস্থের দিক দিয়ে মোটা হওয়াকে বলে শ্রিঙ্ক। তো শ্রিঙ্ক হবে না এই হিট ছাড়া, এই যে ড্রাই কন্ডিশনে, অর্থাৎ হিট ছাড়া, ময়েশ্চার ছাড়া। লাস্টে 5 নাম্বার, ইন ড্রাই কন্ডিশন উল বিকাম ইলেকট্রোস্ট্যাটিক, অর্থাৎ যখন শুকনা থাকে, শুকনা থাকলে কি এটা ঘর্ষণ টর্ষণ হবে, আর ঘর্ষণ হলে কি হয়ে যাবে, ইলেকট্রোস্ট্যাটিক হয়ে যাবে না। ঘর্ষণ হলে কি হয়, স্থির তড়িৎ তৈরি হবে, আর স্থির তড়িৎ হলে এই যে চার্জ গুলা কি করবে, ময়লা ময়লা আবর্জনা সে আকর্ষণ করবে। বলছে এই জন্য ইট উইল বিকাম ইলেকট্রোস্ট্যাটিক, উল ইলেকট্রোস্ট্যাটিক হয়ে যায় এবং এটা অ্যাট্রাক্টস করে ডাস্ট, অ্যাট্রাক্টস হবে, হ্যাঁ অ্যাট্রাক্ট, এত বানান ভুল, অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্টস ডাস্ট এন্ড ডার্টস, অর্থাৎ এটা ডাস্ট এবং ডার্টকে কি করে, আকর্ষণ করে। সো এই হচ্ছে উল। উল এতটুকু পর্যন্তই, ক্লোজিং। থ্যাংক ইউ।